আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো এবং আমার সঙ্গে আছো। যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকি। ভৌতিক গল্প উপহার দিই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না, কিংবা মিথ্যা কুসংস্কারকে সমাজে কখনোই রটাই না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার বিশ্বাস করবে না এবং সমাজে তা রটাবে না। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে প্রতিনিয়ত তোমাদেরকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই আমি ভৌতিক গল্পগুলো উপহার দিয়ে থাকি। তবে ভৌতিক গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা কি খুঁজে পাবো? একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় উঠোনে বসে দাদা দাদি মাসি পিসি সবার কাছ থেকে সকলে শুধু একটাই বায়না থাকতো, ভূতের গল্প শোনো, ভূতের গল্প শোনো। ভূতের গল্প আজও প্রবহমান বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাই ভূতের গল্প এখন চলছে, তবে অন্যভাবে। হয়তোবা এখন আর উঠোনে বসে সেভাবে গল্প শোনা হয় না। আধুনিকতার ছোঁয়ায় সেই গল্পগুলোকে অন্য কোনো রূপে শোনা হয়। তো তার ধারাবাহিকতায় আজকের ভূতের গল্প আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। গল্পের শিরোনাম গভীর রাতে নর্তকী। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। গল্পের এতটুকু লাইন কিংবা এতটুকু শব্দ যদি কার সঙ্গে মিলে যায় সেটা নিতান্তই কাকতালীয়। এর জন্য লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয়। তো আমরা গল্পে ফিরে যাওয়ার আগে একটাই বলবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করোনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তোমরা যারা গল্প পাঠাতে চাও আমাদের মেল কিংবা হোয়াটসঅ্যাপে সেই গল্পগুলো পাঠাতে পারো। তো আমরা গল্পে ফিরে যেতে চাই। উত্তরবঙ্গে এক প্রদত্ত গ্রাম অবস্থিত অলকেশ থিয়েটার এককালের জমিদারের জন্য নির্মিত রাজকীয় নাট্যশালা। 1979 সালের এক রহস্যময় নর্তকী রূপনগর নাচের সময় খুনের পর থিয়েটার বন্ধ হয়ে যায়, কিন্তু স্থানীয়দের বিশ্বাস সে এখনো ফিরে আসে গভীর রাতে নাচতে নাচতে অভিশাপ ছড়াতে। বর্তমানে এক তরুণীর ডকুমেন্টারি নির্মিত অভিরূপ এক থিয়েটার ঘিরে রহস্য উন্মোচনের জন্য সেখানে এসে পৌঁছেছিল। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে এটা শুধু ভূতের গল্প নয়, বরং শতাব্দীর পুরনো এক রক্তাক্ত ছায়া এবং সত্যের ছায়া যা জেগে আছে আজও। গল্পটি একটা ভয়ানক নর্তকী, এক নিষিদ্ধ প্রেমের, এক পর্দার আড়ালে চাপা পড়ে যাওয়া ষড়যন্ত্র, আর এক প্রাণপণ লড়াই যা মৃত্যুর কিনারে দাঁড়িয়ে এক মানুষ এখনো আজও লড়ে যাচ্ছে। রাত তখন প্রায় 2টো। রূপপুর গ্রামে অত্যন্ত প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল ধ্বংসপ্রায় থিয়েটার, অলকেশ থিয়েটার। ভাঙা ছাদের নিচে জমে থাকা কুয়াশা আর ফাটল ধরে দেয়ালে বেসে ওঠে পুরনো ইতিহাসের ছায়া। ডকুমেন্টারি নির্মিত অভিরূপ এবং তার সহযোগী রঞ্জন দাঁড়িয়ে আছে দরজার সামনে। কাঠের দরজায় লেগে থাকা মরছে ধরা নেম প্লেটে লেখা অলকেশ থিয়েটার 1938। তুমি নিশ্চিন্ত? রঞ্জনের কণ্ঠে বয়স স্পষ্টতা। তুমি জানো না রঞ্জন, এরকম একটা থিয়েটার আর সেই নর্তকীর গল্প, এটা শুধু একটা ডকুমেন্টারি নয়, এটা ইতিহাস। অভিরূপ মৃদু হাসলো। তারা দরজায় ঠেলে ভেতরে ঢোকে। থিয়েটারের ভেতরে গা ছমছম অন্ধকার। লাইট জ্বালানো হলে ধুলোয় চাকা চেয়ারের ছেঁড়া পর্দা আর মঞ্চের মাঝে পড়ে থাকা একটি পুরনো হারমোনিয়াম চোখে পড়ল। দেয়ালে ছেঁড়া পোস্টারে লেখা রূপনগরী গভীর রাতের নৃত্য 1979। ওই তো, ওটাই সেই রূপনগরীর শেষ শো এর পোস্টার। অভিরূপ ফিসফিস করে। রেকর্ডিং শুরু হয়। ক্যামেরা ফোকাস আর মঞ্চের দিকে। হঠাৎ হারমোনিয়াম থেকে ভেসে আসে একটি সুর, নিজের থেকেই, কেউ বাজায়নি। রঞ্জন থেমে যায়। এই, তুই কি করলি? না তো। মঞ্চের দিকে তাকাতেই তারা দেখে একটি নারী মূর্তি হারমোনিয়ার পাশে বসে আছে। লাল শাড়ি, কপালে বড় টিপ, হাতে নুপুর। সে ধীরে ধীরে মাথা নাড়ে, তারপর উঠে দাঁড়ায় আর নাচতে শুরু করে। তারা ছায়ার চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাস ভারী হয়ে ওঠে। ক্যামেরা ঝাঁকুনি খেতে থাকে। সেই নারী মূর্তি অপরূপের দিকে এগিয়ে আসতে থাকে। তুমি এখানে কেন? তার ঠোঁট থেকে নিঃশত হয় কণ্ঠস্বর, আমি ডকুমেন্টারি বানাতে। অভিরূপ বলে,
ওঠে কেঁপে গলায়, নারী হেসে ওঠে, সেই হাসি যেন শীতল মৃত্যু। তবে একটি নতুন গল্প শুরু হোক, রক্তের গল্প। নারী হেসে ওঠে, সেই নারী মৃত্যুর মতো। পর্দা ফেটে যায়, ছায়ারা মঞ্চ ঘিরে ধরে। রঞ্জন দৌড়ে পালাতে গিয়ে দরজার আশ্রে পড়ে। দরজা বন্ধ। অভিরূপ চোখের সামনে দেখতে পায় নারীর পায়ের নিচ জমতে থাকে রক্ত। মঞ্চ ছড়িয়ে পড়ে মৃত্যুর ঘ্রাণ। সেই রাতের অভিরূপ আর রঞ্জনের মধ্যে যেন একজনই বাঁচে, আর সেই বাঁচা মানুষের শরীরের বাসা বাঁধে এক পুরনো অভিশাপ। সেই মানুষের মধ্যে অভিরূপ ঠিকই বেঁচে ছিল। রঞ্জন আর বেঁচে থাকতে পারেনি। তাদের এই ডকুমেন্টারিটা আর বানানো হয়নি। সত্যি এটা একটা থিয়েটার নয়, এটা একটা ইতিহাস, এটা একটা বাস্তবিক ডকুমেন্টারি। রঞ্জন আর বেঁচে ফেরেনি। অভিরূপ ফিরেছিল, কিন্তু সেই কথা, সেই ইতিহাস আজ পর্যন্ত অভিরূপ বলতে পারেনি। অভিরূপের বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। আজও মনে পড়ে সেই নর্তকীর কথা। আজও মনে পড়ে পায়ের নিচে জমে থাকা রক্ত, মঞ্চে ছড়িয়ে পড়ে মৃত্যুর ঘ্রাণ। সেই রাতে অভিরূপ আজও যেন চোখের সামনে বাঁচতে থাকে। সেই নর্তকীর নৃত্য, সেই নর্তকীর থাবা, সেই নর্তকীর পায়ের নিচে রক্ত। অলকেশ থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেছে। হয়তোবা কেউ আর সেখানে যাবে না। রূপনগরীর পোস্টার, নাচের মৃত্যু, চিঠির ছায়া, হারমোনিয়ামের রক্ত, মৃত দর্শক, পুরনো দিনের প্রেম, সাদা গোড়া আর সুর, কুয়াশার ভেতর মুখ, প্রথম শিকার, ডায়েরির পাতা, ভূতের উৎসব, লাল শাড়ি, সব যেন অভিরূপের ডায়েরিতে লেখা ছিল। অজানা সুর, নাচের প্রতিশোধ, রক্তাক্ত মৃত্যুর চিঠি, নাচের মঞ্চ, অভিশপ্ত মুক্তি, সব কিছু অভিরূপের ডায়েরিতে অক্ষরে অক্ষরে লেখা ছিল। অভিরূপ থাকবে না। হয়তোবা কেউ না কেউ এই ডায়েরিটা পড়ে সেই গভীর রাতে নর্তকীর অনুসন্ধানে আবারও বেরোবে একদল।